এদিকে সর্বোচ্চ আদালত আজকে নির্দেশ দিয়েছে যে আপলোড না হওয়া নথি তা জুডিশিয়াল অফিসারদের দ্রুত হস্তান্তরিত করতে হবে। 14 ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে সমস্ত আপলোড না হওয়া নথি যা রয়েছে ইআরওদের কাছে সেই জমা পড়া নথি দ্রুত হস্তান্তরিত করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের কাছে হস্তান্তরের এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আগামীকালকের মধ্যেই নথি হস্তান্তরিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। বয়স এবং অভিভাবকদের তথ্য জানতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট গ্রহণ করতে হবে বলে এসআইআর মামলায় সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনস অর্ডার নির্দেশটাও কেন কমপ্লাই হচ্ছে না, কিংবা কমপ্লাই করতে গেলে দেরি করছে কেন? তাহলে 28 তারিখটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার দুশ্চিন্তা প্রকাশ করেছে। এই দেরিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন করা হচ্ছে বাই দ্য ইলেকশন কমিশন? আমাদেরই তো প্রশ্ন এটা। দিন লাগলো তাদেরকে গ্রাহ্য করার জন্য। অ্যাডমিট কার্ডও আমরা লড়ে এই জায়গায় নিয়ে এসেছি, সুপ্রিম কোর্ট বারংবার বলতে হবে তাদেরকে। তাহলে কতটা ঔদ্ধত্য এবং কতটা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে তাদের এই ঔদ্ধত্য আচরণে। তোমরা করো, আমরা আছি। ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে। উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না, ওখানে তো বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিনিমিনি করে, যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চিনিমিনি করে লাফাচ্ছে। অবশেষে বহুতলে বুথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। আগে 21টি বহুতলে বুথ ছিল, সেই সংখ্যা বেড়ে হচ্ছে 78টি। 300-র বেশি ভোটার রয়েছে এমন 57টি বহুতলে নতুন করে হবে বুথ বলে কমিশনের তরফে জানানো হচ্ছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বহুতলে বুথে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু বহুতলে বুথ হচ্ছে এমনটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, দেখো, বহুতলে যে বুথ করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু খসড়া ভোটার তালিকার পরে কিন্তু নির্বাচন কমিশন নিয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল বুথ ন্যাশনালাইজেশনের যে সময়সীমা সেটা কিন্তু পাল্টানো হয়েছিল। সেক্ষেত্রে জানিয়ে রাখি 25 তারিখ ছিল বুথ ন্যাশনালাইজেশনের সময়সীমা। তবে জানিয়ে রাখি যে বুথ কিন্তু আর বাড়ছে না, 80,681 যেমন রয়েছে সেরকমটাই থাকবে, এবং তার সঙ্গে বহুতলে যেখানে বুথ হবে সেগুলো থাকবে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে 78টি যে বহুতলে বুথ হবে সেখানে 21টি আগেই ছিল, এবং 300 ভোটারের বেশি রয়েছে এমন 57টি বহুতলকে চিহ্নিত করা হয়েছে যেখানে বুথ হবে। যেমন উত্তর 24 পরগনায় 16টি বহুতল রয়েছে, দক্ষিণ 24 পরগনায় 25টি, দক্ষিণ কলকাতায় মাত্র 1টি, উত্তর কলকাতায় 5টি, হাওড়াতে 4টি, পূর্ব বর্ধমান 3টি এবং হুগলিতে 3টি বহুতলে বুথ হবে। এবং জানিয়ে রাখি, যেহেতু বুথ বাড়বে এর আগে কিন্তু বিষয়টা ছিল, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে এবং খসড়া ভোটার তালিকায় দেখা গেছে যে যেমন 58 লোকেরও বেশি লোকের নাম বাদ গেছে, সেক্ষেত্রে কিন্তু খসড়া তালিকা অনুযায়ী গড়ে 70 জন করে প্রতি বুথে কিন্তু কমেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুথের সংখ্যা কিন্তু আর বাড়ছে না, এবং বহুতলে বুথ হবে। এবং যেমন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, এবারও কিন্তু 78টি বহুতল বাছাই করা হয়েছে, 21টি আগে ছিল, 57টি বহুতল এখন বাছাই করা হয়েছে যেখানে কিন্তু বুথ হবে। ধন্যবাদ রুমা। এসআইআর নিয়ে ফের কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জৈনদের একটি অনুষ্ঠান ছিল আজ, এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথমে 58 লক্ষের নাম বাদ দিয়ে দিয়েছে, লুকিয়ে অনেক লোকের নাম বাদ দিয়েছে এরা, যারই নাম বাদ দিক আমি তার প্রতিবাদ করব, বলছেন মুখ্যমন্ত্রী। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে, আমি দুঃখিত। प्रथमे 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया, हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा के
छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। এই মুহূর্তের খবর এসআইআর নিয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। তার মানে সর্বোচ্চ আদালতের নির্দেশ পর তৃতীয়বার বৈঠক হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সৌভিক, দেখো একদমই আগামীকাল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় পাল তার নেতৃত্বে এই বৈঠক তৃতীয়বারের জন্য হবে। যেমনটা তুমি জানো যে এর আগেও বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, পুলিশের তরফ থেকে ডিজিপি এবং তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও উপস্থিত ছিলেন এবং আগামীকালও এই যে মিটিং হবে সেই মিটিংয়ে এই উচ্চপদস্থ কর্তারা বা আধিকারিকরা তারা উপস্থিত থাকবেন এবং এছাড়াও নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের তরফে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এর আগে যখন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে গোটা বিষয়টা বা এসআইআর এর বাকি যে কাজ রয়েছে সেই কাজ এখন থেকে কলকাতা হাইকোর্টের নজরদারিতে তত্ত্বাবধানে হবে, তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম যে গত শনিবার দিন মাননীয় প্রধান বিচারপতি তিনি এই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন এবং তারপরে আমরা কিন্তু সোমবারও সেই একই ছবির পুনরাবৃত্তি দেখেছি এবং তারপরে আগামীকালও এই যে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেটা কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হবে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপরে গতকালও সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে কিন্তু অন্যান্য যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন যেমন সিভিল জজ, জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন, এই জুডিশিয়াল অফিসারদেরও এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এই গোটা প্রক্রিয়াটা কেমন ভাবে চলছে বা কোথাও কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে সার্বিকভাবে মনিটরিং এর জন্য এবং বোঝাপড়ার জন্য এই বৈঠক বলে মনে করা হচ্ছে। শুভ্রজিৎ, ধন্যবাদ সৌভিক। গতকাল আপনারা জানেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের তরফে তাকে উদ্দেশ্য করে জুতো দেখানো হয়। সেই ঘটনায় কি ব্যবস্থা পুলিশ নিয়েছে জানতে চেয়ে সিইওর তরফে পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হলো। এই অবস্থায় পুলিশ কি পদক্ষেপ নিয়েছে জানতে চাওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। এদিকে বিরোধী দলনেতা তিনি প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন, মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে বিক্ষোভকারী সংগঠন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।